আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসা অবস্থান করছো। আশা করি তোমরা সবাই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করছো। আসলে সময় তো বসে থাকবে না, সময় ঠিকই চলে যাবে। তো সিলেবাসে আমরা পিছিয়ে থাকতে পারবো না। সেই কারণে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করে নিজেদের দক্ষতা ধরে রাখবে এবং নিজেরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো গত ক্লাসে তোমাদের হায়ার ম্যাথ সাবজেক্টে হয়েছিল, মনে পড়ে কিনা? 8-এর 2 অনুশীলনী আমরা করেছিলাম ত্রিকোণমিতি। সেখানে তোমাদেরকে প্রথমে একটা ঘরের হিসাব দেখানো হয়েছিল চতুর্ভাগে, তারপরে কোণের অবস্থান কীভাবে তুমি সিলেক্ট করবে সেটা বোঝানো হয়েছিল। 8-এর 2 অনুশীলনীর 1, 2, 3, 4, 5 এই নিয়মটা তোমার কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 6 নাম্বার থেকে শুরু করব। তো এই ত্রিকোণমিতি ভালো করার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে সবগুলা ফর্মুলা যার যত বেশি আয়ত্তে থাকবে সে তত দ্রুত প্রবলেমগুলো সলভ করতে পারবে। তোমার এই ত্রিকোণমিতির পার্টটা কিন্তু হায়ার ম্যাথে যেমন আছে, জেনারেল ম্যাথেও কিন্তু আছে। যে ফর্মুলাগুলো আমি এখানে ইউজ করব এগুলো তুমি জেনারেল ম্যাথে অনুশীলনী 9-এর 1-এ করে এসেছো, 9-এর 2-এর জন্য ব্যবহার করেছো, 10-এর ক্ষেত্রে ব্যবহার করেছো। অর্থাৎ এই ত্রিকোণমিতির পার্টের সবগুলো ফর্মুলাই তুমি ম্যাথেও পেয়েছো। যেহেতু ডাবল পাচ্ছ, তাহলে আশা করি তোমরা সবার সূত্রগুলো ভালো পারবে, তোমাদের মনে আছে। তো আমরা সেই সূত্রগুলোকে ব্যবহার করেই 6 নম্বরের প্রমাণগুলো বেশিরভাগ আমাকে করতে হবে। সামনের অংশগুলো অর্থাৎ 6, 7 থেকে বাকি সবগুলোই ত্রিকোণমিতিক সূত্র তোমাকে ব্যবহার করে করতে হবে। 6 নম্বর হচ্ছে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে প্রশ্নে, নিজের অবেদগুলোকে প্রমাণ করো যে ক নাম্বার tan a + cot a সমান হচ্ছে sec a ইনটু cosec a। তাহলে ক নাম্বার করার জন্য আমরা যদি বাম অংশ নেই, লেফট হ্যান্ড সাইড tan a + cot a, এখান থেকে তোমাকে sec a ইনটু cosec a আনতে হবে। এখানে হচ্ছে tan আর cot যোগ আকারে রয়েছে, কিন্তু প্রমাণটাকে গুণ আকারে আসবে sec এবং cosec। যে তুমি প্রমাণের রাইট সাইডে দেখতে পাচ্ছি যে sec a ইনটু cosec a আছে, এটা হচ্ছে রাইট সাইড। খেয়াল করো, sec হচ্ছে cos এর বিপরীত আমরা জানি, cosec হচ্ছে sin এর বিপরীত। তাহলে এটা পেতে হলে আমাকে নিশ্চয়ই tan এবং cot কে ভেঙে sin এবং cos আকার আনতে হবে। আমরা সূত্র জানি যে tan সমান হচ্ছে sin বাই cos আর cot সমান হচ্ছে cos বাই sin। তাহলে লসাগু হবে sin a ইনটু cos a। খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি লসাগু, যে এটা জানো তোমরা যে বিপরীত উৎপাদক দুটোই আসবে। এখন এই সিচুয়েশনে কিন্তু অনেকে লসাগু যোগ বিয়োগ গুণভাগ অনেকেই ভুলে যাবা যদি ঠিকমতো বয়সে বেশি বুঝে নিজে নিজে না করো, তাহলে কিন্তু সব জায়গায় তোমার সব পাকায় যাবে। cos আর cos দেখো, আমরা যদি এই লসাগুকে cos দিয়ে ভাগ দেই তাহলে sin থেকে যাবে। sin আর sin গুণ করলে হবে sin স্কয়ার a প্লাস, এখানে আবার লসাগুকে sin দিয়ে ভাগ দিলে cos থাকবে, cos আর cos গুণ করলে কি হবে cos স্কয়ার a হবে। sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলে হচ্ছে 1 ডিভাইডেড বাই sin a ইনটু cos a। যেহেতু আমরা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে আমি এটাকে সেপারেট করতে পারি 1 বাই sin a ইনটু 1 বাই cos a। দেখো আগের লাইনটা কিন্তু হলো, আমি এটাকে আলাদা করে দিলাম sin এবং cos কে। তাহলে 1 বাই sin হচ্ছে cosec a, 1 বাই cos হচ্ছে sec a। আমার রাইট সাইডে আছে sec a আগে আছে, তাহলে আমি সেটার সাথে মিল রেখে লিখব sec a ইনটু cosec a। রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের লেফট সাইডকে নিয়ে আমরা রাইট সাইড প্রমাণ করে পেলাম। তাহলে এখানে দেখো আমরা কতগুলো ফর্মুলা ইউজ করলাম ত্রিকোণমিতি, একবার, এখানে একবার, দুইবার, আর এখানে একবার হচ্ছে 3বার। অর্থাৎ
তোমাকে প্রত্যেকটা প্রমাণে যদি তুমি ফর্মুলা না পারো তাহলে কিন্তু সলভ করতে পারবে না। আর অবশ্যই বইটা সামনে রাখবে, খাতায় লিখবে, বুঝে করার চেষ্টা করবে। সবাই একটু লিখে নিবে দ্রুত। নেক্সট নাম্বারটা হচ্ছে খ নাম্বার। দেখো এখানে তিনটা পার্ট আছে, বামের অংশ, ডানের অংশ, মাঝের অংশ। তাহলে তিনটা পার্ট তোমাকে সমান দেখাতে হবে। অর্থাৎ আমি যদি এটা দুই নিয়মে করা যাবে, লেফট সাইড থেকে মিডল সাইড আনতে পারবা, আবার রাইট সাইড থেকে মিডল সাইড আনতে পারবা, অথবা তোমার যেভাবে আছে সেভাবে তুমি নিতে পারবে। অর্থাৎ প্রথমে যেটা আছে সেখান থেকে মিডল সাইড, আবার মিডল সাইড থেকে রাইট সাইড আনতে পারবা। দুই নিয়মেই করা যায়। তো আমি সিরিয়াল মেনটেন করে করছি। খ নাম্বার, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানে √1 plus cos theta divided by 1 minus cos theta। প্রশ্নটা ছিল, আমি করে লিখে দিচ্ছি 1 plus cos 1 minus cos theta সমান হচ্ছে cosec plus cot রাইট সাইডে হচ্ছে sec theta plus 1 divided by sec theta minus 1। খেয়াল করো, যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, সেখান থেকে আমি আগে এখানে মাঝের অংশটা বের করব। দেখো মাঝের অংশ বের করার জন্য তোমরা এই প্রশ্নটাই, এই নিয়মটাই করেছো জেনারেল ম্যাথে 9 এর অনুশীলনীতে ছিল 19 এবং 20 নাম্বার। মিলিয়ে দেখবে যে এই নিয়মটাই তোমরা সেখানে করেছো, সেই কাজটাই আমরা এখানে করব। দেখো প্রথমে হচ্ছে মিডল সাইডে কোনো বর্গমূল নেই। বর্গমূল উঠানোর উপায় হচ্ছে এই ধরনের রাশিকে নিচের রাশির বিপরীত রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ দিব। প্রথমে যা আছে আমরা তা লিখে ফেলবো, যা ছিল। খেয়াল করো, নিচের রাশিটা হচ্ছে মাইনাসের 1 minus cos theta, এর অপোজিট হচ্ছে 1 plus cos theta। তাহলে আমরা রুটের ভিতরের হর এবং লবকে 1 plus cos theta দিয়ে গুণ দিই। 1 plus cos theta 1 minus cos plus cos theta। খেয়াল করো, যে রাশিটা ছিল সেটা প্রথমে লিখেছি, নিচের রাশির বিপরীত পদ দিয়ে, বিপরীত রাশি দিয়ে, বিপরীত চিহ্নের রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ দিলাম। এটা কিন্তু কোনো মানের পরিবর্তন হয়নি। তোমরা জানো ছোট ক্লাস থেকেই শিখে আসছো যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন দেখো 1 plus cos কিন্তু ডাবল এখানে, তাহলে এটা হবে হোল স্কয়ার। আর নিচে a plus b into a minus b এর সাথে মিল হওয়ার কারণে আকার a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। তাহলে উপরে ছিল 1 plus cos theta এর হোল স্কয়ার, নিচে 1 minus cos স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা। স্কয়ার এবং বর্গমূল যদি একসাথে আমরা উপরে এবং নিচ থেকে অর্থাৎ হর লব থেকে স্কয়ার আর বর্গমূল ক্যান্সেল হয়ে যায়, তাহলে এমন হবে। তাহলে আমরা এটাকে সেপারেট করতে পারি। দেখো লসাগু করলে কিন্তু আমার আরেকটাই থাকে, আমি এখানে লবকে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আলাদা করে দিব। হরে যা ছিল তাই আছে। 1 বাই সাইন হচ্ছে কোসেক, তোমরা জানো। cos বাই সাইন হচ্ছে কট। দেখো আমাদের মাঝের রাশিটা চলে আসছে মিডল সাইড। এবার যদি আমি এখান থেকে আবার রাইট সাইড বের করতে চাই, তাহলে এটা থেকে আবার আমাকে ভেঙে ভেঙে আলাদা হবে, অথবা রাইট সাইড থেকে কিন্তু আমি মিডল সাইড আনতে পারি। আচ্ছা, তাহলে এখন মিডল সাইড হচ্ছে cosec theta plus cot theta। cosec আমি ভেঙে লিখতে পারি 1 by sin theta, cot কে ভেঙে লিখতে পারি cos theta by sin theta। লসাগু হচ্ছে sin theta 1 plus cos theta আমরা পেলাম। আচ্ছা,
এখন যদি আমি বর্গমূল দেই, কারণ আমার রাইট সাইডে হচ্ছে বর্গমূল আছে কিন্তু আমার এখানে কোনো বর্গমূল নেই, আমি এখানে বর্গমূল সাইন দিয়ে যদি হোল স্কয়ার করি উপরে এবং নিচে, তাতে কিন্তু কোনো পরিবর্তন মেনলি হলো না। আমি এখানে বর্গমূল ব্যবহার করেছি কেন? আমার প্রমাণের রাইট সাইডে বর্গমূল আছে, বর্গমূল ব্যবহার করার কারণে আমি আবার স্কয়ারও দিয়েছি, তাহলে দুটো একসাথে ব্যালেন্স হয়ে গেল। এবার খেয়াল করো 1 প্লাস cos থিটা এর হোল স্কয়ার sin স্কয়ারের জায়গায় লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস cos থিটা হবে কয়বার? ভেঙে দুইবার লিখে দেই। আর নিচে এটা যদি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার চিন্তা করি, সেই জায়গার সাথে মিলাই, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, কাটাকাটি জায়গায় প্লাস দুটা থাকবে কি 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। এবার খেয়াল করো যে চেহারাটা আসলো সেটাতে কিন্তু আমার প্রমাণের সাথে কাছাকাছি গিয়েছে, যে আমার প্রশ্নে আছে sec থিটা, আমি পেয়েছি cos থিটা, বিপরীতটা চলে আসছে। হর এবং লবের প্রত্যেকটা পদকে যদি আমি cos দিয়ে ভাগ দেই 1 বাই cos থিটা প্লাস cos থিটা বাই cos থিটা, একইভাবে নিচেও যদি প্রত্যেকটা পদকে cos দিয়ে ভাগ দেই হর এবং লবে, তাহলে দেখো কি হয়। তাহলে উপরে হবে কি sec থিটা প্লাস cos cos চলে যাবে, থাকবে 1 থাকবে, আর নিচে হচ্ছে sec থিটা মাইনাস 1। আমার প্রমাণের রাইট সাইড কিন্তু চলে আসছে। এভাবে করলেও হবে, অথবা রাইট সাইড থেকে মিডল সাইড পাইলেও কিন্তু হবে। যে নিয়মটা তোমার কাছে ইজি লাগবে তুমি সেটাই করবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ফর্মুলা ইউজ হচ্ছে। ত্রিকোণমিতি সহজে পারার এবং সহজ লাগার উপায় হচ্ছে সূত্র ভালো পারা। সূত্র ভালো পারলে তুমি ধরতে পারবে যে কি দেওয়া আছে এবং কোন দিকে আগালে বা কিভাবে করলে আমি আমার প্রমাণের অংশে যেতে পারবো। সবাই একটু দ্রুত লিখে ফেলবে। খেয়াল করো এখানে যে গ নাম্বার প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে কয়ের মতোই, আমরা যেভাবে করলাম সেই নিয়ম অনুযায়ী করলে তুমি পেরে যাবে। তাহলে তোমরা নিজেরা এটা পারবে। আমি নেক্সট নাম্বারে যাচ্ছি, ঘ নাম্বার। ঘ নাম্বারের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। আর প্রমাণের বিষয়টা হচ্ছে যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 10 স্কয়ার থিটা। খেয়াল করো লেফট সাইডে রয়েছে sec আর রাইট সাইডে হচ্ছে শুধু 10। আচ্ছা, যদি sec থেকে 10 পেতে চাই তাহলে আমি এটাকে sec টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র তো আমরা জানি না, sec স্কয়ারের সূত্র জানি যে sec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার। তাহলে আমি এটাকে লিখব sec স্কয়ার থিটা হোল স্কয়ার, তো যা ছিল তাই আছে। যেহেতু আমার রাইট সাইডে এখানে 10 টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে 10 এ যেতে হলে আমাকে sec স্কয়ারের সূত্র ব্যবহার করতে হবে 1 প্লাস 10 স্কয়ার থিটা এর হোল স্কয়ার। sec স্কয়ার হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার থিটা। এবার খেয়াল করো এখানে দেখতে পাচ্ছি হোল স্কয়ার আছে, দুইটা রাশি অর্থাৎ দুইটা পদের, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা করতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার
মানে দেব বলে -1 মাইনাস টেন স্কয়ার থিটা 1 plus 2 10 square theta plus 10 to the power 4 theta minus 1 minus 10 square theta. তাহলে 1 আর 1 কাটা যাবে 10 to the power 4 theta plus দুইটা 10 স্কয়ার থেকে যদি একটা মাইনাস হয়ে যায় তাহলে একটা 10 স্কয়ার থাকবে আর আমাদের প্রমাণটাও চলে এসেছে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম তাহলে প্রমাণ হয়ে গেল দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা ফর্মুলা ইউজ করে কিন্তু প্রমাণটা করতে পারবো তাহলে আবারও বলছি ত্রিকোণমিতি ভালো করার উপায় হচ্ছে সূত্র বেশি ভালোভাবে প্র্যাকটিস করা মনে রাখা কোনো প্রশ্ন দেখলে যেন উত্তর দিতে পারো যে কোন সূত্রটা অ্যাপ্লাই করে করলে আমি প্রমাণটা করতে পারবো সেই জন্য তোমাকে বেশি বেশি প্রবলেমগুলো ম্যানুয়ালিগুলো করতে হবে লিখে ফেলবে দুটো আবার ত্রিকোণমিতির ফর্মুলার মধ্যে কিন্তু এমসিকিউ তো প্রচুর আছে অপশন থাকবে যেখানে অভিন্ন তথ্য ভিত্তিক থাকে বহুপদী সমাপ্তি সূত্র থাকে সেটা করার জন্য তোমাকে ফর্মুলা ফলো করতে হবে দেখো অন্য নাম্বারটা দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec theta minus cos theta cosec theta minus sin theta into tan theta plus cot theta equal to 1 এটা প্রমাণে আনতে হবে রাইট সাইড আনতে হবে 1 আমরা শুধু লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট সাইডে 1 প্রমাণ করে দেখাবো খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি যে sec হচ্ছে cos এর বিপরীত cosec হচ্ছে sin এর বিপরীত আর cot হচ্ছে tan এর বিপরীত আমরা এখন সবগুলোকে যদি ভেঙে দেই মানে প্রত্যেকটাকে যদি তার বিপরীতটা দিয়ে ভাঙি অর্থাৎ sin cos এ নিয়ে যাই তাহলে কেমন হবে দেখো sec theta কে লেখা যায় 1/cos theta তার মানে 1 কি হবে cos theta minus cos theta cosec হচ্ছে 1/sin theta minus sin theta 10 কে আমরা ভেঙে দিব যেহেতু আগে গুলো sin এবং cos এ নিয়ে গিয়েছি তাই 10 কে 1/cot বা cot কে 1/10 না লিখে কি লিখব sin/cos cos theta by sin theta এবার দেখো এই দুটোর মধ্যে লসাগু হচ্ছে cos theta 1 মাইনাস যেহেতু নিচে 1 আছে ভাগ দিলে cos হবে cos আর cos গুণ করলে হবে cos স্কয়ার থিটা একইভাবে লসাগু হচ্ছে sin theta তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা একই প্রক্রিয়া হবে এবার দেখো এখানে যদি আমি লসাগু নেই এটা ক নাম্বারে তোমাদের ছিল মনে পড়ে কিনা ক নাম্বার প্রমাণটা আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম সেখানে কিন্তু এরকম ছিল সেখান থেকে আমরা যে অংশটা আনছি সেটা করার জন্য কিন্তু এরকম ভেঙেছিল sin theta into cos theta তাহলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তাহলে 1 মাইনাস cos স্কয়ার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos থিটা 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে cos স্কয়ার থিটা বাই sin থিটা sin স্কয়ার প্লাস cos স্কয়ার মিলে হচ্ছে সূত্র 1 যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 সমান 1 এটা তোমরা জানো নিচে হচ্ছে sin থিটা ইনটু cos থিটা খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি উপরে sin স্কয়ার থিটা আছে নিচে কিন্তু দুটো sin অর্থাৎ sin স্কয়ার থিটা আছে তাহলে ক্যান্সেল হয়ে যাবে cos স্কয়ার অর্থাৎ cos উপরে দুটো গুণ নিচেও কিন্তু দুটো গুণ আছে তাহলে কাটাকাটি দিয়ে কি হয়ে যাবে 1 হয়ে যাবে রাইট হ্যান্ড সাইড তোমরা জানো যে হায়ার ত্রিকোণমিতি আর সম্ভাবনা নিয়ে যে বিভাগটা হয় সেখানে ত্রিকোণমিতির একটা ফুল প্রশ্ন থাকে আর সম্ভাবনার একটা ফুল প্রশ্ন থাকে অর্থাৎ অধ্যায় 8 আর অধ্যায় 14 মিলে একটা বিভাগ হয়
তো ৮ অধ্যায়ের মধ্যে ৮-এর ক খ যে প্রশ্নটা থাকে সেখানে ক খ গ এর মধ্যে ৮-এর ২ থেকে একটা প্রমাণ বা একটা প্রশ্ন থাকেই নর্মালি। বেশিরভাগ বোর্ড বা স্কুল তুমি টেস্ট পেপার থাকলে দেখবে সেখানে ম্যাক্সিমাম কোশ্চেনে ৮-এর ২ থেকে কোনো প্রমাণ আছে, ৮-এর ৩ থেকে তো একটা আসেই, অর্থাৎ একটা ফুল সৃজনশীল আসে ৮ অধ্যায় থেকে। তো ৩টা অধ্যায় থেকে প্রায় ক্ষেত্রে ৩টাই টাচ করা হয়। তো কোনো প্রমাণ বা কোনোটাই তুমি এখান থেকে বাদ দিতে পারবে না। চারটা যেহেতু ছোট অনুশীলনীটা মোটামুটি সবগুলো প্রশ্নই তোমাকে সলভ করতে পারতে হবে। একটু দ্রুত লিখে নিবে সবাই। এরপরে প্রমাণগুলো তোমরা, এরপরে আর একটা প্রমাণ রয়েছে 6 নাম্বার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে আমরা এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে তোমাদের এই চ থেকে শুরু করে আমরা পরবর্তী অংশ কমপ্লিট করব। আশা করি সবাই ঠিকমতো ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করে নিজের সিলেবাসটা এগিয়ে থাকবে, পিছিয়ে থাকবে না কোনোভাবেই। সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।